ধানের শীষে ভোট দিন, সামনে আছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, সামনে আছে শুভ দিন, জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমান সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন। বাংলাদেশের মানুষ আপনারা দেখেছেন, আমরা সংস্কার চাই। এদেশের সর্বপ্রথম সংস্কার শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যখন বাকশাল ছিল, একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে আমাদের পার্টির, আমাদের আদর্শিক পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু এবং তিনি একাধারে বাংলাদেশে মহান স্বাধীনতা যেমন ঘোষণা দিয়েছেন, তিনি সশরীরে যুদ্ধ করেছেন। তার পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে একটি তলাবিহীন জুরি ছিল বাংলাদেশ, সেই তলাবিহীন জুরি থেকে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পন্ন করেছেন। তিনি খাল কাটার কর্মসূচি নিয়েছেন। এরকমভাবে আমি বলতে গেলে অনেক সময় লাগবে। আমি যদি বলি যে বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটা ভুল হবে না। তার পরবর্তীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন, আন্দোলনে বিজয়ী হয়েছেন। বিজয় হওয়ার পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? সেটা হলো যে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। একজন রাষ্ট্রপতি শাসিত সরকার হলে সে যে কোনো সময় স্বৈরাচারী হতে পারে, যার কারণে তিনি মন্ত্রিপরিষদ শাসিত সরকার করে মানুষের জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা আরও নিশ্চিত করেছেন। বন্ধুরা আমার, পরবর্তীতে আপনি দেখেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দীর্ঘ 17 বছর সে নিজে দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষকে, তার নিজের দল বিএনপি সহ সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে তিনি সফল হয়েছেন, সারা বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। আমরা সেই বিজয়ের পরে আমরা বারবার বলে যাচ্ছি, একটি যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। এবং পরবর্তীতে দেখেছেন এই নির্বাচনের তারিখ বলছিল যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এপ্রিলে একটি নির্বাচন ঘোষণা ডিক্লেয়ার করেছিল। কিন্তু পরবর্তীতে এই সরকার বুঝতে পেরেছে যে না, এপ্রিলে নির্বাচনের করার কোনো পরিবেশ নাই, পরিবেশ থাকে না। যার কারণে পরবর্তীতে আমাদের পার্টি সহ সারা বাংলাদেশের ক্রিয়াশীল যে সমস্ত গণতান্ত্রিক যে পার্টিগুলো আছে সকলের সাথে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। আমরা তাদেরকে স্বাগত জানাই। পাশাপাশি আমরা এটাও বলতে চাই, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, জুলাই আগস্টে আমার যে ভাই বোন নিহত হয়েছে, জুলাই আগস্টে যাদের চোখ গিয়েছে, যাদের পা গিয়েছে, তাদের বিচার কার্য শুরু করতে হবে। বন্ধুরা আমার, সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে। ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা জানি না কয়টি মামলা উঠেছে, তবে আমরা বিশ্বাস করি এই সরকার সেই ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু করবে। খুনি হাসিনার বিচার যদি বাংলাদেশের মানুষ মাটিতে না হয়, খুনি হাসিনার বিচার যদি বাংলাদেশের মানুষ না দেখে, তাহলে তারা যে স্বৈরাচারে ছিল, তারা যে ফেসিবাদী ছিল, তারা যেভাবে মানুষের বুকে অন্যায় করেছে এবং তারা যে দুর্নীতি করেছে, বাংলাদেশে 30 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। আজকে যদি এই 30 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার না হতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের মতোই হতো, বাংলাদেশ টাকার ভিতরে বাঁচত। আমরা বিশ্বাস করি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাংলাদেশের মাটিতে বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বিশ্বাস করি আমরা যে 31 দফা নিয়ে কাজ করছি, এই 31 দফা হলো বিএনপিকে আপনারা কেন ভোট দিবেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে কি করবে, সেই আমরা বলতেছি না কেউ ঘুমে থেকে বিএনপিকে ভোট দেখ। আমরা বলতে চাই পার্টির সম্বন্ধে জানুক, পার্টির আদর্শ উদ্দেশ্য সম্বন্ধে জানুক, পার্টি ক্ষমতায় যদি জনগণের ভোটে যায় পার্টি কি করবে সেই ব্যাপারটা তাদের জানা দরকার। যার কারণে আমরা এই 31 দফা সারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। জনগণ যখন ভোট দিতে যাবে, তারা যখন বুঝে শুনে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে।